সুমির ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো কেমন আছেন সবাই? আমি তো অনেক ভালো আছি। সকাল সকাল সংসারের সব কাজ সেরে মেয়েকে চান করিয়ে চলে এসেছি ঘরে, মেয়েকে রেডি করে দিয়েছি। তো আমি একটু বাইরে গেছিলাম, তো ঘরে এসে দেখি মেয়ে আমার মডেলিং করছে, বিছানার ওপর উঠে এভাবে ঘুরছে ওইভাবে ঘুরছে। তো ভাবলাম চলুন আপনাদেরকে একটু দেখাই। তো এর মধ্যে আমি আবার ওর একটা ছবি তুলেছিলাম। তো বললো দেখি দেখি কীরকম হয়েছে ছবিটা। তো আমি বললাম দাঁড়াও আর কয়েকটা ছবি তুলি। তারপরে আমি বললাম যে তুমি এগুলো কোথায় দেখেছো, তুমি যে এরকম করছো এগুলো কোথায় দেখেছো তুমি? তো বলল যে আমি ঠাম্মির ঘরে টিভিতে দেখেছি যে এরকম করে, তাই আমিও ঘরে এসে এরকম করছি। আমাকে ভালো দেখা যাচ্ছে, দেখো তো কেমন করলে ভালো দেখা যায়। তো আমি দেখলাম এখানে আমার মডেল মেয়ের মানে ঠোঁটটা একটু কেমন জানি হয়ে গেছে। তো আমি আবার একটু ভ্যাসলিন দিয়ে দিলাম। আমি বললাম আসো একটু ভ্যাসলিন দিয়ে দিই, তাহলে তোমাকে আরও ভালো দেখা যাবে। তো ভ্যাসলিন দিয়ে আবার চলে গেছে। আর এই দেখুন পোজ দিয়েছে। তা আমি বললাম এটা তুমি কোথার থেকে শিখেছো? ও বলতেছিল যে এগুলো আমি দেখছিলাম, রাস্তায় ছবি তুলছিল ওরা এরকম করছিল, তাই আমিও এরকম করলাম। মানে বাচ্চা মানুষ তো যেখানে যা দেখে সেটা ওর মাথার ভিতরে থেকে যায়। তাই আমি বললাম একটু অন্যভাবে দাঁড়াও। তারপরে ও একটু এভাবে দাঁড়িয়েছিল। তো কয়েকটা ছবি তুললাম এরকম করেই। বারবার বলছিল যে একটু ছবি দেখাও ছবি দেখাও। তো মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়েছি, চান তো আগেই করিয়ে দিয়েছিলাম। তো এবার একটু বসে গেছি। তো এই ব্লাউজটা কাটিং করা হয়ে গেছে আমার। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই, কারণ আমরা সবসময় যারা বউ মানুষ আছি সবাই তো কম বেশি ব্লাউজ ব্যবহার করি। তো জানেন এই ব্লাউজ 11টা টুকরো দিয়ে একটা ব্লাউজ তৈরি হয়। মানে আমরা তো শুধু কিনি পরি, তো সেরকম জানি না। তো ভাবলাম চলুন আজকে আপনাদেরকে একটু দেখাই এই ব্লাউজ কাটিংটা কিভাবে করতে হয়। এটা আমি একটা হাতা কাটিং করছিলাম। তো হাতাটা আমার কাটিং করা হয়ে গেছে, মানে পুরো ব্লাউজটাই কাটিং করে নিয়েছি। তো ভাবলাম দেখি একটু সব পার্টগুলো ঠিকঠাক করে রাখা আছে কিনা। তো এগুলো আমি একটা একটা করে নামিয়ে নামিয়ে দেখছিলাম। তো দেখলাম যে না, সবগুলো সব ঠিকঠাকই আছে। আর এই ব্লাউজটার ডিজাইনটা ভালোই ছিল, মানে ছাপাটা খুব সুন্দর ছিল। তো আমারও বেশ ভালো লেগেছে। কেনা ব্লাউজ তো আমরা কিনে পরি, তো কোথাও কম মানে ছোট বড় বা একটু অসুবিধা হলে কাউকে বলতে পারি না। কিন্তু এই বানানো ব্লাউজের অনেক অসুবিধা, জানেন? একটু অসুবিধা হলেই মানে লোকে বলতে দ্বিধাবোধ করে না, মানে বলে দেয় যে হ্যাঁ এখানে এরকম কেন হলো। একটা ব্লাউজ বানাতে গেলে হতেই পারে একটু ভুল, কারণ ভুল থেকেই মানুষের নতুন কিছু শেখে না। তো সব কিছু আমি গুছিয়ে নিয়ে মেশিনের উপরে রেখে দিলাম। তো মেশিনের উপরে আগেকারও কিছু কাজ ছিল বাকি। তো ওগুলো আমি দেখছিলাম যে কী কাজ এখনও বাকি আছে। তো এখন হয়ে গেছে বিকাল। তো এখন আমি সব বিকালের কাজ শুরু করে দিচ্ছি। এদিকে মেয়েও ঘুম থেকে উঠে গেছে। তো এখন আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। বিছানা পরিষ্কার করে তারপরে চলে যাব বাইরে। বাইরে বিকালের উঠোন ঝাড় দিতে হবে। আর বিকেলের খাওয়া দাওয়ার কিছু বাসন আছে, সেগুলো মেজে হাত মুখ ধুয়ে তারপরে নিজে ফ্রেশ হব। তারপরে আবার চলে যেতে হবে আমাকে সেই রাতের রান্নায়, কারণ রান্না আমরা বারান্দাতে করি। তো রাতে অনেক, এই গরমের দিন পড়াতে রাতে অনেক গন্ধ পোকা বেরোয়। তো আমি চেষ্টা করি সবসময় যে গন্ধ পোকাগুলো বেরোনোর আগেই রান্নাটা সেরে নেওয়ার, কারণ রান্না সারা হয়ে গেলে নিজের কাজ আর কি গোছানো থাকে। পরে শুধু খাওয়া দাওয়া আর মানে রাতে থাল বাসনটা মেজে রাখারই চেষ্টা করি। যদি বৃষ্টি নামে তাহলে আর মাজতে পারি না। তো যদি বৃষ্টি না নামে আমি চেষ্টা করি মেজে রাখার। আর এই ডিব্বাটা ধুয়ে রেখেছি, ওই আচারগুলো এই ডিব্বাতে রাখবো তার জন্য। তো ঘর আমার মোটামুটি এখন সব জায়গাতেই পরিষ্কার করা হয়ে গেছে। আর এই মেয়ের জলের বোতল ব্যাগ সব এই সামনে দিয়েই রাখা থাকে, কারণ ওর যখন ইচ্ছা হয় তখনই একটু বই নিয়ে বসে পড়ে। তো তার জন্য এগুলো আর দূরে কোথাও রাখি না। তো বাইরে এসে দেখলাম আমার সেই ছোট ছাগলের বাচ্চাটাকে আর পাচ্ছি না। তো ভাবলাম দেখি একটু বাড়ির পেছনের বাগানে গেছে কিনা। তো বাড়ির পেছনের বাগানে চলে এসেছি। তো বাগানে এসে দেখলাম এখানে একটা ফুলের গাছ, এটা অনেক দিন থেকে আমার চোখে পড়েনি। তো আজ এসে দেখি বা অনেকগুলো ফুল হয়েছে। তো কাল থেকে এই ফুলগুলো তুলেই
পুজো দেব। তো আজকের ফুলগুলো তো নষ্টই হয়ে যাবে, সকাল হতে হতে ঝরে পড়ে যাবে। তো কি সুন্দর গাছটা পুরো ফুলে ফুলে ভরে গেছে, অনেকগুলোই ফুল হয়েছিল, এগুলো আগে চোখে পড়েনি। তো আজকে যখন চোখে পড়েছে তো কাল থেকে আর মিস হবে না, ফুলগুলো তুলে নিয়ে পুজোর কাজে লাগিয়ে দিব। আমি শুনেছি যে ফুল যদি ঠাকুরের চরণে না দেওয়া হয় তাহলে নাকি ফুলেও গালি দেয়। তো এই যে উপরে গাছটা দেখছেন, এটা হলো স্থলপদ্মের গাছ। তো যখন স্থলপদ্ম ফুল ফুটবে আমাদের বাড়িতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। টাটা, বাই।